আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা তালের রুটি আর দুধ চা নিয়ে বসলাম। আমার মা তাল দিয়ে রুটি বানাইছে, কিউটি বেবিকে দিলাম। কিউটি বেবি এই স্বাদের সাথে অভ্যস্ত না, সে খায় নাই। তারপরে এই তো এখন রান্নাঘরে যাব। এখানে পাবদা মাছ, তারপরে ডাল বসাইছি। পাবদা মাছে নুন হলুদ মেখে রাখছে, এখন সেটা ভাজবো। আগে থেকেই মা ধুয়ে রাখছিল আর নুন হলুদ মেখে রাখছে। এখন আমি এটা ভেজে নিব। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একে একে সবগুলো মাছ দিয়ে, তারপরে এখন ভাজবো। এই তো ভাজা হয়েছে, এখন উল্টে নিব। পাবদা মাছে কিন্তু প্রচুর তেল ছিটে, হাতের ভিতরে এসে লাগে। তারপরেও কি আর করার, ভেজে ভুনা করলে জোনাইদের বাবা অনেক পছন্দ করে। তারপরে তো সবগুলো মাছ এখন উল্টে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। আর এই তো মাছগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিলাম। এখন চুলায় কড়াই বসাই দিব, পাবদা মাছগুলো ভুনা করব। এই তো কড়াই বসাই দিছি, মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিছি আর অল্প একটু তেল দিব, দিয়ে তারপরে মাছগুলো ভুনা করব। এখানে টমেটো আলু বা কোনো সবজি কিছুই দিব না, কাঁচামরিচ কুচি দিছি। এখন এখানে আদা রসুন সব রকমের মশলা একসাথে দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো লবণ দিয়ে দিলাম। এখন সব রকমের হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম। এখন এই তো কষানো হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে পাবদা মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। মাছগুলো দিয়ে দিছি। এখন এখানে আমি বেগুন কেটে রাখছিলাম, সেইগুলো ধুয়ে নিব। বেগুন পোড়া পোড়া করবো আজকে, আম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখানে বেগুনগুলো 2 টুকরা করে তারপরে তো কেচে নিছি। এভাবে পোড়া পোড়া করবো। অনেক বছর আগে খাইছিলাম, এখন আবার মন চাইলো, তারপরে তো এখন সেটাই করলাম। আর এখনও বেগুনগুলো ধোয়া হয়েছে। উস্তা আলু এগুলো কেটে নিছি, তারপরে এখন উস্তাগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমার মা আমার কাজে অনেক হেল্প করে, মা এগুলো কেটে দিছে আমাকে। আমার মহারানী ঘর দৌড় গোছানোর কাজে থাকে, আর আমি মা আমরা এই কাজ করি, সবাই মিলেমিশে কাজ করি, তাই অনেক সহজ হয়ে যায় কাজগুলো। তারপরে তো উস্তাগুলো এখন 2-3 বার করে, আমি কিন্তু অনেকবার ধুইছি। আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না, ভিডিও লং হয়ে যাবে। শর্ট ভিডিওই আপনারা দেখেন না, লং হইলে তো কোনো কথাই নাই। লং ভিডিও তো আরও আগে দেখবেন না। তারপরে তো এখন মাছ হয়ে গেছে, এখন মাছ নামিয়ে তারপরে এই চুলার ভিতরে আমি রান্না বসাবো, উস্তাবাজি করব। এখানে কড়াই বসাই দিছি আর ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন বসাইছি। 2 চুলার ভিতরে একসাথে রান্না করতেছি। এখন আমি উস্তাগুলো ঢেলে দিলাম। তারপরে এভাবে অল্প একটু লবণ দিয়ে উস্তাগুলো ভাজি করব, হলুদ দিব না। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অল্প একটু হলুদ দিই আমি। এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এখন ডাল দিয়ে দিব। আম দিয়ে ডাল রান্না করলে আমার ঘরের এখন দেখি সবাই পছন্দ করে। আগে অত একটা ডাল কেউ খাইতো না, এখন দেখি না সবাই খায় কম বেশি, তাই প্রতিদিন ডাল রান্না করা লাগে আমার। তারপরে তো উস্তাভাজিটা এখন লাড়া দিয়ে দিব। উস্তাভাজি তো ভাজা ভাজা না হইলে আমার মহারানী খায় না। এভাবে একটু হালকা কাঁচা হইলে সে খাইতে চায় না। কাঁচা না, অবশ্যই সিদ্ধ হয়, কিন্তু ভাজা ভাজা না হইলে খায় না। আর বেগুনের জন্য মশলা কষিয়ে নিলাম, এখন বেগুনগুলো দিয়ে দিব। এর সাথে আলু দিব না, আমার মহারানী কিন্তু আলু প্রচুর পছন্দ করে। আমার কেন জানি আলু দিতে ভালো লাগে না সবজির ভিতরে। অনেক আপুরা দেখি আলু পছন্দ করেন, আমার আলুটা কখনই পছন্দ ছিল না। এই তো লাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উস্তাবাজিটা আবার একটু লাড়া দিয়ে ভাজা ভাজা হয়েছে, এখন তুলে নিব। তারপরে তো বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অল্প একটু পানি দিব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। লাড়া দিয়ে এখন আমি অল্প একটু পানি দিব, বেশি দিব না, বেশি পানি দিলে তো গলে যাবে। আর এটা আমি পোড়া পোড়া করবো। এখন 4-5 টুকরা আম দিয়ে দিব। আম দিলে একটু টক টক লাগবে, ভালোই লাগে এভাবে রান্না করলে। আসলে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই সব বিষয়ই বলি ভালো লাগে। ভালো লাগাটাই তো আপনাদের সাথে শেয়ার করি আমি। তারপরে তো রান্নাবান্না হয়ে গেছে, মাছ ভুনা, ডাল, ভাত, তারপরে উস্তা ভাজি। এই বেগুন পোড়া পোড়া করে নিচ্ছি। এখন কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়া পোড়া করে নিব। এভাবে রান্না করেছিলাম। আর এখন জোনাইদের বাবা আসছে, আমরা সবাই মিলে এখন রান্নাঘরে বসে ভাত খাবো। আসলে আমার ঘরের বারান্দায় রান্নাঘর, ঘরে যেখানে বসে ভাত, যে কোনো জায়গায় বসে খাইতে পারি। সব কিছু খাওয়ার উপযোগী করে পরিষ্কার করে রাখি, তাই সব জায়গায় বসে ভাত খেতে পারি। আর যখন যেখানে মন চায় সেখানেই ভাত খাই আমরা, এতে সমস্যা হয় না। এখন জানু আপা আসছে, এটা সন্ধ্যার সময়। জানু আপা আমার মহারানীর জন্য অনেকগুলো চটপুটি নিয়ে আসছে। আর ঈশান বাবু আসছে, ঈশান বাবুর মা আসছে। ঈশান বাবু ক্যামেরা দেখে তাকিয়ে আছে।
তারপর ঈশানবাবু তো আর খেতে পারবে না, আমার কিউটি বেবি, সেও তো খেতে পারবে না। ঈশানবাবুর মাকে দিয়ে দিলাম, আমার ছেলেকে আর মহারানীকে দিয়ে দিলাম। অনেক ঝাল ছিল, আমি খাবো না এটা। আর আমার ছেলে মেয়ে তো ফুচকা চটপুটি অনেক পছন্দ করে, খেয়ে নিচ্ছে। আর এই তো আমার কিউটি বেবি দেখেন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। মোবাইল হইলে তার আর কিছুই লাগে না। আর এখানে আমি এখন চাল ভেজে নিচ্ছি তেল দিয়ে, তারপরে চালটা ভাজবো। আসলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, কয়েকদিন আগে মাছ চাল ভাজছিল, এখন আমি ভেজে নিলাম। আর আমি ভাজবো, সেটা শেয়ার করবো না কী করে হয়। তো সবগুলো চাল ভাজা হয়েছে, এখন আমি দুধ চা নিয়ে বসছি, চা দিয়ে চাল ভাজা খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে দেন। এখন এখানে আমি ডিম পাস্তা এগুলো নিয়ে নিছি, খাইছি সেই কাপগুলো আমার মহারানী এখন ধুয়ে নিচ্ছে। আর পাস্তা রান্না হয়ে গেছে, জানু আপার জন্য একটু বেড়ে নিলাম। জানু আপা পাস্তা নুডলসে ডিম খায় না, তাই তার জন্য আগে বেড়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে 2টা ডিম ভেজে রাখছিলাম, সেগুলো দিয়ে এখন মিক্স করে তারপরে বাচ্চাদেরকে দিব। মাশাল্লাহ ওরা তৃপ্তি সহকারে খাইছে। আমার বাচ্চারা আমি যেটা রান্না করে দিই সেটাই অনেক আনন্দ করে খায়, সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে। আর পাস্তা রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল। তারপরে তো জানু আপাকে দিয়ে দিলাম ডিম ছাড়াটা, আর ডিমওয়ালাটা আমার ছেলেকে, আমার মহারানীকে, সবাইকে এখন একসাথে দিয়ে দিব। তারপরে আমার মা কী করে দেখেন, তার নাতির জন্য কাঁথা সেলাই করবে, তাই সে সুই গাঁথতে পারে না। আমাকে বলছে, আমি বলছি তোমার প্রয়োজন নাই সেলাই করার। তারপর সে পাশের রুমে গিয়ে ছোট লাইট জ্বালিয়ে এখন সুইয়ের ভিতরে সুতা পরাইতেছে। আমার মহারানী পিছ থেকে গিয়ে তারপরে ভিডিও বানাইছে। আমার মা তো জানেও না যে এটা ভিডিও হয়েছে। আর এই তো এখন সুতা পরানো হয়ে গেছে। তসিবের মা এখানে ভুনা খিচুড়ি, 2 রকমের ভর্তা, ডিম এগুলো দিছে। আর আমার মহারানী হিজাবের পিন নিয়ে সেটা ডেকোরেশন করতেছে। আর আমি বললাম আসো তোমাদের 2 ভাই বোনকে আমি এখন একসাথে খাইয়ে দিই। তারপরে তো আমার ছেলেকে, মহারানীকে এখন একসাথে খাইয়ে দিচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল খাবারগুলো। অসংখ্য ধন্যবাদ তসিবের আম্মুকে। আর এই তো দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।